নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, লং ভিডিও। তো সাথে থাকো আর দেখতে থাকো। আজকে একটা বেগুনের রেসিপি করে দেখাবো। তো কে কে এরকম করে খেয়েছো অবশ্যই জানাবে। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা স্কিপ না করে। দেখো বেগুনগুলোকে আমি টুকরো টুকরো এরকম সাইজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সব মশলা দেবো। দেখো হলুদ গুঁড়ো দিলাম, নুন দেবো স্বাদ মতো। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো একটু কালারের জন্য। আর এখানে টমেটো কুচি দিয়ে নিলাম। আর আমি মশলা পেস্ট করে রেখেছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে এগুলো পেস্ট করে রেখেছি। তো এটাকে দিয়ে দিলাম পেস্টটা পুরো। এবার এর মধ্যে একটু আমি কাঁচা সর্ষের তেল দেবো। দেখো সর্ষের তেলটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো, মেখে নেবো, হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো এদিকে আমি ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। তাওয়াতেও করা যায়, কড়াইও করা যায়। তো আমি তাওয়াতেই করে নিচ্ছি। তো দেখো তেলটা একটু সামান্য পরিমাণ তেল দিলাম, একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি যে মেখে রাখলাম সব দিয়ে দেবো। সব দিয়ে নিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দেবো, বেশি কিন্তু দেবো না। কেননা বেগুনটা তো জানোই তোমরা, কেননা বেগুনে নুন পড়লেই জল বেরিয়ে যাবে। তো বেগুনে বেশি জল লাগবে না, নুন যেহেতু পড়েছে। পেঁয়াজ আছে তা তো জল, দেখো কত জল বেরিয়ে গেছে, দেখেছো? তো এইভাবে একবার ট্রাই করে দেখবে ঘরে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটা আমি কিন্তু আমার বাবার থেকে ছোটোবেলায় শিখেছিলাম। আমার বাবা রান্না করেছিল, তখন আমি দেখে আমার বেশ ভালো লেগেছিলো খেতে। তো তখন থেকে ওইটা মাথায় ছিল আমার। তো মাঝে মধ্যে আমি করি রান্নাটা। দেখো বেশ শুকনো শুকনো করে নেবো একদম। তা আমার বাবা বলতো এটাকে বেগুন খাসি। তো তোমরা কে কী নামে চিনো জানাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার তো বেশ দারুণ লেগেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এই দেখো ভাত নিয়ে নিলাম, মাছের ঝোল, বেগুন আর ভাত একসাথে। আমি ডাল টাল খাই না দেখে নিয়ে নিই। তো কেমন লাগলো জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।